নমস্কার, মৃণালিনী এনএনের পর্দায় সকলকে স্বাগত জানাই। আমরা প্রতিদিনের মতো আজকেও আমরা মৃণালিনী এএনএনের অনলাইন ক্লাসে চলে এসেছি। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে এবং আগামী 15 তারিখ পর্যন্ত সেই অনলাইন ক্লাস চলবে। এই লকডাউনের মধ্যে যেন কোনো ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয় সেই জন্যই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা প্রতিদিনের মতো আজকেও আমরা সেই অনলাইন ক্লাসে চলে এসেছি। আজকে যে বিষয়টা নিয়ে পড়ানো হবে সেটা হলো উচ্চ মাধ্যমিকের গণিত। আজকেও আমাদের উচ্চ মাধ্যমিকের গণিত নিয়ে আলোচনা করবেন শিক্ষক সুব্রত কর্মকার। নমস্কার স্যার আপনাকে। নমস্কার। তো সেম তোমাদের জন্য সময় দেওয়া হবে 40 মিনিট স্যার ক্লাস করাবে, তারপর 15 মিনিট সময় দেওয়া হবে। সেই 15 মিনিটের মধ্যে তোমরা যে জায়গায় সমস্যা হবে সেই সমস্যাটা নিয়ে স্যারের সাথে ডিসকাস করবে। তো আজকে আমরা অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি এখন। তো স্যার আজকে গণিতের কোন টপিকটা নিয়ে আলোচনা করবেন মূলত? গুড ইভিনিং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আজ আমরা গণিতের ত্রিগোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক অর্থাৎ ত্রিগোণমিতিক ইনভার্স সার্কুলার ফাংশন যেটা আমাদের রয়েছে প্রথম ইউনিটের আন্ডারে সিলেবাসে, ওইটা গতদিন আমরা শুরু করেছিলাম। যেখান থেকে আমরা গতদিন শুরু করেছিলাম করতে করতে আমরা একটা জায়গা থেকে শেষ করেছি। আজকে আমরা ওই জায়গা থেকেই পরবর্তী আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাব। আর ওই ফর্মুলা যা যা করেছি সেটাকে একটু রিক্যাপ করে আমরা পরবর্তী পার্টে চলে যাচ্ছি। একদম একদম। তো সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমরা মনোযোগ সহকারে আজকে ক্লাসটি ফলো করো এবং আগামী দিনেও ক্লাসগুলি ফলো করবে একদম মনোযোগ সহকারে। তাহলে স্যার আপনি আপনার মতন করে শুরু করুন। আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমরা অনলাইন ক্লাস যেটা আমরা ত্রিপুরা স্কুল এডুকেশনের আন্ডারে মৃণালিনীর সৌজন্যে আমরা করতে যাচ্ছি উচ্চ মাধ্যমিকের গণিতের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ইনভার্স সার্কুলার ফাংশন, যেটা আমরা গতদিন ক্লাস শুরু করেছিলাম। তো আমি একটু রিক্যাপ করে নিয়ে গতদিনের যে আমরা যা করেছি পরবর্তী পার্টটা আমরা এগিয়ে নিয়ে যাব। তো আমাদের একটু যদি পিছনের দিকে যাই, রিক্যাপ করি, ফ্ল্যাশব্যাক করি, গতদিন আমরা চ্যাপ্টারটা শুরু করতে গিয়ে কি বলেছিলাম? প্রথম ডেফিনেশন, হোয়াট ইজ ইনভার্স সার্কুলার ফাংশন, এটা কি? ট্রিগোনোমেট্রিক ইনভার্স সার্কুলার ফাংশনটা করতে গিয়ে আমি প্রথমে বলেছিলাম যে ধরো সাইন থিটা ইকুয়ালস টু এক্স, ধারণাটা কীভাবে এসছে? সাইন থিটা ইকুয়ালস টু এক্স, ধরো এক্সটা এটা নন কোয়ান্টিটি, এটা আমি ধরে নিলাম এটা একটা নন কোয়ান্টিটি। তাহলে নন কোয়ান্টিটি মানে ধরো এক্সের ভ্যালু হাফ। আমাদের মনে রাখতে হবে এখানে এক্সটা অবশ্যই -1 থেকে +1 মধ্যে হতে হবে। তাহলে থিটার বিভিন্ন মান, এটা একটা ইকুয়েশন, থিটার বিভিন্ন মানের যদি আমি সাইন নিই, ট্রিগোনোমেট্রিক রেশিও যেটা সাইন নিলে, তাহলে আমি এক্সের মান পাবো ধরো 30 ডিগ্রি সাইন 30 হাফ, 60 ডিগ্রি √3/2, 45 1/√2, এরকম থিটার বিভিন্ন অসংখ্য মান আমরা পাই মাল্টি ভ্যালু, এই কারণে এটাকে মাল্টি ভ্যালুর ফাংশনও বলা হয়ে থাকে। তো থিটার এই যে বিভিন্ন মানগুলির জন্য সাইন নিলে যে এক্স পাচ্ছি, সেই বিভিন্ন মানের কোনো একটি মানের সাইন নিলে আমাদের সেই নন কোয়ান্টিটিটা আসবে। ধরো আমি আরেকটু যদি ডিটেল যাই, ধরো সাইন থিটা হাফ, ওই যে বললাম এক্সটা একটা নন কোয়ান্টিটি, ধরলাম আমি এক্স ইকুয়াল টু হাফ। তাহলে থিটার এখন দেখো একটা রেস্ট্রিকশন চলে এসছে। রেস্ট্রিকশন বলতে আগে থিটার আমি বিভিন্ন মান বসাতে পারতাম, এখানে এক্সটা নন, কিন্তু থিটা সম্পর্কে আমরা কোনো ধারণা করতে পারিনি থিটার এক্সাক্ট মানটা কত হবে। বিভিন্ন মান হতে পারে, সিন্স ইট ইজ ইকুয়েশন, জেনারেল ট্রিগোনোমেট্রিক জেনারেল ইকুয়েশন আমরা 11-এ করে এসেছি। আচ্ছা, তাহলে থিটার মান এখন যেহেতু আমি কনসিডার করেছি এক্সের ভ্যালুটা হাফ, তাহলে হাফটা -1 to 1 মধ্যে একটা ভ্যালু। এইবার থিটার আমি কি বলেছি যে থিটার বিভিন্ন মানের জন্য থিটার বিভিন্ন মানের সাইন যদি আমরা নিই, তাহলে ওই সাইনের জন্য যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে গিয়ে এক্স। তাহলে থিটার বিভিন্ন মানের জন্য তার সাইন নিলে আমরা এক্সের বিভিন্ন ভ্যালু পাবো। কিন্তু একটা জিনিস আমাদের এখানে লক্ষণীয়, ওকে, ইউ হ্যাভ টু মাইন্ডেড, ইউ হ্যাভ টু সি কেয়ারফুলি, যে এই যে এক্সটা আমি এখানে নন কোয়ান্টিটি যেহেতু আমি ধরলাম হাফ, তাহলে এবার থিটার ভ্যালু যদি বিভিন্ন ভ্যালু নেই, মিন্স
বিভিন্ন ভ্যালু বলতে এখানে আমার রেস্ট্রিকশন চলে আসছে, এমন ভ্যালু নিতে হবে যাতে ভ্যালুটা হাফ হয়। সেই ক্ষেত্রে ধরো 30 ডিগ্রি যদি আমি কনসিডার করি তাহলে সাইন 30 হাফ আসছে, আবার সাইন 150 সেই ক্ষেত্রেও হাফ আসছে। তাহলে আমার রেঞ্জটা জানতে হবে, সাইনের রেঞ্জটা কী ছিল, ট্রিগোনোমেট্রিক ফাংশন আমরা 10ও করে এসেছি। তাহলে এখানে ইনভার্সের কনসেপ্টটা কীভাবে আসছে, হ্যাঁ। তো ইনভার্স ব্যাপারটা অ্যাকচুয়ালি ইনভার্স, ট্রিগোনোমেট্রিক ইনভার্স মানেই হচ্ছে এটা একটা অ্যাঙ্গেল। এখানে থিটা সম্পর্কে আমরা ধারণা করতে পারছি কিভাবে, যে থিটার বিভিন্ন মানের সাইন নিলে আমরা পাচ্ছি গিয়ে এক্স, তার মধ্যে এমন একটা মান পাবো যার সাইনটা নিলে আমাদের ওই নোন কোয়ান্টিটিটা পাচ্ছি, ওই মানটাকে আমরা কি বলছি, মানে ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন। ঠিক আছে, মানে এখানে বিপরীত ক্রমে আমি বলতে পারি হোয়াট ইজ থিটা। আমি যদি এখান থেকে আসি ফার্স্ট ইকুয়েশন থেকে, থিটাটা হচ্ছে সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স, এখান থেকে এই ধারণাটা এসছে। তাহলে থিটাটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল, এটা হচ্ছে কি একটা ভ্যালু, এটা কমপ্লিটলি একটা পিওর নাম্বার। সাইন থিটা ইকুয়াল টু থিটার ভ্যালু ধরে সাইন নিলে যেটা পাচ্ছি এটা কমপ্লিটলি একটা ট্রিগোনোমেট্রিক রেশিও, যেহেতু এটা একটা পিওর ভ্যালু। কিন্তু অ্যাঙ্গেল বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে গিয়ে থিটাটা। তাহলে বিপরীত ক্রমে থিটা মিনস সাইন ইনভার্স এক্স। এইবার আমাদের গত দিনের আলোচনাতে ছিল, যখন এটার পরে আমরা আরেকটা কথা বলেছিলাম, কোনো সময় এটাকে আর্ক সাইন দিয়েও এক্সপ্রেস করা হয়। এক্স আমাদের এটা কী দিয়ে এক্সপ্রেস করা হয়, আর্ক সাইন এক্স অর সাইন ইনভার্স এক্স, আর্ক সাইন অর সাইন ইনভার্স এক্স, এটা কোনো জায়গাতে ওইভাবেও বলা হয়ে থাকে। গেল ফার্স্ট হোয়াট ইজ থিটা। তারপরে আমাদের এখানে মূল বিষয়টা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে মুখ্য মান। বুঝতে পেরেছো, মুখ্য মান যেটা প্রিন্সিপাল ভ্যালু, এগুলি গতদিন আমি অলরেডি আলোচনা করেছি, আর একটু রিক্যাপ করে আমি পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। সেখানে আমাদের মুখ্য মান করতে গিয়ে বলেছিলাম নিউমেরিক্যালি সেম ভ্যালু, কিন্তু একটা ধনাত্মক অ্যাঙ্গেল, একটা যদি ঋণাত্মক অ্যাঙ্গেল হয়, তাহলে ধনাত্মক অ্যাঙ্গেলটাকেই মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু হিসেবে ট্রিট করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে কতগুলি সাম আমি যেমন দেখাবো, গতদিন আমরা করেছিলাম। ধরো সাইন ইনভার্স হাফ, তাহলে সাইন ইনভার্স হাফ মানে আমরা লিখতে পারি সাইন ইনভার্স হাফ মানে সাইন হাফ কত ভ্যালু, সাইন 30 ডিগ্রি। 30 ডিগ্রিকে আমরা লিখতে পারি রেডিয়ানে π/6। আবার 150তেও হয়, কিন্তু লিস্ট ভ্যালু যেটা সেটাকে আমরা নিতে হবে। তাই আমি এখানে হাফকে 30 ডিগ্রি দ্যাট ইজ π/6 লিখেছি। রেঞ্জটা এই যে আমি যদি এমনি চিন্তা করি, তাহলে 30 ফার্স্ট কোয়াড্রেন্টে 30-র জন্য আমি পাচ্ছি হাফ, আবার সেকেন্ড কোয়াড্রেন্টে ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট এখানে 150-র জন্যও পাচ্ছি, কিন্তু লিস্ট যেটা হবে অ্যাঙ্গেল দুটোর মধ্যে সেটাকে আমি নিচ্ছি। তাহলে এটা আমার নিয়ম না, মানে এটা চ্যাপ্টারের যে ফর্মুলা আমাদের দেওয়া হয়েছে বা যে সিস্টেম, সেটাতে আমাদের এখানে পেয়ে যাচ্ছে কত, π/6। সিমিলারলি আমরা যদি পরবর্তী একটা পার্টে আরেকটা সাম আমরা চিন্তা করি, যেমন ধরো সাইন ইনভার্স মাইনাস হাফ, সাইন ইনভার্স মাইনাস হাফ। তাহলে সাইন ইনভার্স মাইনাস হাফ, সাইন ইনভার্স মাইনাস হাফ আমাদের ফর্মুলা ছিল সাইন ইনভার্স মাইনাস থিটা মাইনাস সাইন থিটা। তাহলে ওইভাবে আমরা যদি এটাকে কনসিডার করি, তাহলে এটাকে আমরা লিখতে পারবো মাইনাস সাইন ইনভার্স হাফ, মাইনাস সাইন ইনভার্স হাফ। ফর্মুলাগুলি আমরা পরবর্তী সময় আলোচনা করছি। এবার এটাকে আমরা কী করব, হাফ মানে সাইন π/6, তো সাইন ইনভার্স সাইন π/6, তার মানে মাইনাস π/6 হবে তার প্রিন্সিপাল ভ্যালু। তো এইভাবে আমরা প্রিন্সিপাল ভ্যালুগুলি আমরা দেখেছিলাম। কিন্তু কসের ক্ষেত্রে কি হবে দেখো, কস আলাদা একটা ফর্মুলা রয়েছে, কস ইনভার্স মাইনাস হাফ। ধরো কীভাবে আমরা করতে পারি, ওইটার জন্য ফর্মুলা হলো পাই মাইনাস কস ইনভার্স হাফ। যখন এখানে মাইনাস থাকবে তখন পায়ের থেকে মাইনাস করতে হবে, কারণ কস প্রথম নেগেটিভ হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, তো এই কারণে পাই মাইনাস। তাহলে পাই মাইনাস কস ইনভার্স, এই মাইনাসটা তখন চলে যাবে, শুধু হাফ এখানে যাই থাকবে ওই পার্টটাই। 1/√2 হলে 1/√2 আসবে, √3/2 হলে √3/2 আসবে। এই মাইনাসটা ওঠানোর জন্যই আমাদের পাই মাইনাস করতে হয়েছে। আমাদের ফর্মুলাটা কি, ফর্মুলাটা হলো কস অফ মাইনাস এক্স ইকুয়ালস টু পাই মাইনাস কস এক্স। তা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমরা যখন পাই মাইনাস করব, এটা মনে রাখতে হবে এই মাইনাসটা তখন আর থাকবে না, তখন কস ইনভার্স হাফ হয়ে যাচ্ছে।
তারপরে কি করতে হবে আমাদের, পাই মাইনাস কস ইনভার্স হাফ মানে কত 60 ডিগ্রি, পাই বাই 3, তার মানে পাই মাইনাস পাই বাই 3, তার মানে 2π/3। এই 2π/3 হবে তার প্রিন্সিপাল ভ্যালু। এইভাবে আমরা গতদিন এই পার্টগুলি অলরেডি আলোচনা করে এসেছি। আজকে আমরা যেটা করতে যাচ্ছি কতগুলি ফর্মুলা এবং তার অ্যাপ্লিকেশন। তাহলে আমরা কি করলাম, প্রথমে আমরা দেখলাম হোয়াট ইজ ইনভার্স, ট্রিগোনোমেট্রিক ইনভার্স ব্যাপারটা কি, অ্যাঙ্গেলটা, অ্যাকচুয়াল অ্যাঙ্গেলটা আসলে কোনটা, থিটা, সাইন ইনভার্স এক্স, এই হলো অ্যাঙ্গেল ফর্মটা। তাহলে থিটাটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল, সাইন থিটা অ্যাঙ্গেল নয়, সাইন থিটা হচ্ছে একটা ভ্যালু। থিটার জন্য থিটার বিভিন্ন ভ্যালু হতে পারে, তার সাইন নিলে যা পায় সেটা হচ্ছে একটা মান, পিওরলি একটা নাম্বার। কিন্তু অ্যাঙ্গেল মানেই হচ্ছে সাইন ইনভার্স এক্স, যদি আমরা এখানে এটা এক্স ধরি, থিটা মানে সাইন ইনভার্স এক্স। আচ্ছা গেল, তারপর আমরা কি আলোচনা করলাম, প্রিন্সিপাল ভ্যালু, মুখ্য মান। আমরা এগুলি আর একটু করব। যেমন ধরো কস ইনভার্স, আরেকটা সাম করছি, কস ইনভার্স মাইনাস √3/2। এটা যদি আমরা করি কস ইনভার্স মাইনাস √3/2, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, একটু আগে আমরা করে এসেছি, যখন মাইনাস থাকবে কস অফ মাইনাস এক্স, সেই ক্ষেত্রে আমাদের পাই মাইনাস কস ইনভার্স এক্স লিখতে হবে। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, পাই মাইনাস cos ইনভার্স √3/2, পাই মাইনাস √3/2 মানে cos 60 ডিগ্রি, √3/2 হচ্ছে গিয়ে cos 30 ডিগ্রি, 60 হচ্ছে হাফ, তাহলে 30 ডিগ্রি মানে π/6। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এটা কত হবে, cos ইনভার্স cos π/6 30 ডিগ্রি। cos ইনভার্স cos থিটা ফর্মুলা রয়েছে, cos ইনভার্স cos থিটা থিটা, তাহলে আমরা এটাকে লিখতে পারি পাই মাইনাস π/6, দ্যাট ইজ এলসিএম নিলে 5π/6, 6π মাইনাস 5π/6, এটা হচ্ছে তার মুখ্য মান। বুঝতে পেরেছো? কোনো প্রবলেম হলে আমাদের প্রথম আলোচনার 40 মিনিট পরে যে 20 মিনিটস দেওয়া থাকবে, ওই সময় তোমরা কোয়েশ্চেনগুলো করবে, তার আগে আমরা আলোচনাটা শেষ করে নেব। বুঝতে পেরেছো? তোমরা ভালো করে দেখো কোন জায়গাতে অসুবিধা হচ্ছে, ওই সময় আমরা আবার এগুলো আলোচনা করব। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট পার্টে আমরা এটা করার পরে যা করেছিলাম সেটা হচ্ছে কতগুলি ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স π/2। এখন এটাকে যদি আমরা প্রুভ করতে চাই, এটা একটা ফর্মুলা, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স π/2। তো এই ফর্মুলাটা যদি দেখি কিভাবে আসে, সলিউশন, প্রুফটা দেখো, লেট বা ধরি, আমরা ধরলাম কস ইনভার্স এক্সটাকে থিটা, কস ইনভার্স এক্সটাকে, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা প্রুভ করব এটা। তাহলে আমি কস ইনভার্স এক্সটাকে থিটা ধরলাম, তাহলে এক্স কত হবে, কস থিটা, ট্রিগোনোমেট্রিক ফাংশনটা হবে কস থিটা, ইনভার্স থেকে ফাংশনে গেলাম, কস ইনভার্স এক্স ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন, নর্মাল ফাংশনে গেলাম, এক্সটা তখন কত হবে, ভ্যালু, এই যে এক্সটাকে আমরা এক্সপ্রেস করতে পারি, তখন সেটা ইনভার্স আর থাকবে না, সেটা হবে কস থিটা। তার মানে আমরা পেলাম এক্স ইকুয়াল টু কস থিটা। বুঝতে পেরেছো? তাহলে এক্স যদি কস থিটা হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি কসকে সাইন π/2 মাইনাস থিটা। দেখো বুঝতে পেরেছো, সাইন π/2 মাইনাস থিটা। সো π/2 মাইনাস থিটা যদি আমরা লিখি সাইন π/2 মাইনাস থিটা, তাহলে একটা জিনিস তো এখান থেকে ক্লিয়ার, কী করতে পারছি আমরা, প্রথমেই লিখলাম এক্সটাকে আমরা কি করলাম, কসে নিয়ে গেলাম, এক্স থেকে কস থিটা, কস থিটাটাকে লিখলাম সাইন π/2 মাইনাস থিটা। তাহলে এখন একটা জিনিস খুব ভালো করে যদি অবজার্ভ করো, আমরা যদি এখানে এটাকে সাবস্টিটিউট করি, কস থিটা যদি এত হয়, থিটা কত হবে, কস ইনভার্স, থিটাটা কত হবে, কস ইনভার্স। তাহলে আমি কস ইনভার্স এক্সকেও ধরতে পারি, সাইন ইনভার্স এক্সকেও ধরতে পারি। তো কস ইনভার্স এক্স থেকে আমরা কিসে গেলাম, কস ইনভার্স এক্সটাকে আমরা কীভাবে লিখতে পারি, দেখো এটাকে যদি আর একটু অ্যানালাইসিসে যাই, ধরো সাইন ইনভার্স, দুইটা আমি দেখাচ্ছি, সাইন ইনভার্স এক্স থিটা, তাহলে আমার এক্স হচ্ছে সাইন থিটা, তারপরে সাইন থিটাকে লিখতে পারি কস π/2 মাইনাস থিটা,
সাইন থিটাটাকে কী লিখলাম, কস পাই বাই টু মাইনাস থিটা। ঠিক আছে, আমাদের যেটা পুরো কোণ করে এসেছিলাম কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কস 90 মাইনাস থিটা। তাহলে আমি পেয়ে গেলাম এখানে কি লিখতে পারি আমরা, কস ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স ইকুয়ালস টু কত হবে, এক্সটা কত পেলাম, এক্স ইকুয়াল টু আমাদের কস পাই বাই টু মাইনাস থিটা। তাহলে আমরা এটাকে লিখতে পারি কস ইনভার্স কস পাই বাই টু মাইনাস থিটা। বুঝে গেছে? তাহলে কস ইনভার্স কস থিটা কত হবে, পাই বাই টু মাইনাস থিটা। দেখো বুঝতে পেরেছো কী করলাম, প্রথমে কস ইনভার্স এক্স আর সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু, এটা ফর্মুলা আমি ডিরাইভ করতে যাচ্ছি, যে কোনো একটার থেকে আমরা করতে পারি। আমি ধরলাম সাইন ইনভার্স এক্সকে থিটা, তাহলে এক্সটা কত হবে, সাইন থিটা, ইনভার্স থেকে ফাংশনে গেলাম, সাইন থিটাকে কমপ্লিমেন্টারি কসে নিলাম, কস পাই বাই টু মাইনাস থিটা, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কস 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, অড মাল্টিপল, তাহলে কস টু সাইন হয়ে যাবে। এইবার আমরা কি দেখলাম এখানে, যে এক্সটাকে আগে ধরেছিলাম, থিটাকে আগে ধরেছিলাম সাইন ইনভার্স এক্সকে, তাহলে আমরা যে কস ইনভার্স এক্স, কস ইনভার্স এক্সের যে কস ইনভার্স এক্সটাকে আমরা পেয়ে গেলাম কস পাই বাই টু মাইনাস থিটা, এখানে সাবস্টিটিউট করে দিলাম। তাহলে কস ইনভার্স কস থিটা কত হবে, থিটা, মানে এটা হয়ে যাবে পাই বাই টু মাইনাস থিটা। নাও আওয়ার লেফট হ্যান্ড সাইড LHS সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্সের জায়গাতে আমরা কত বসাতে পারি, পাই বাই টু মাইনাস থিটা, আর সাইন ইনভার্স এক্সটাকে আমরা কত ধরেছিলাম, থিটা, থিটা প্লাস পাই বাই টু মাইনাস থিটা ক্যান্সেল পাই বাই টু উইচ ইজ আওয়ার RHS। বোঝা গেছে? তাহলে এই যে প্রুফটি জানতে হবে, এই কারণে হলে কোনো কারণে আমরা একটা ফর্মুলা ভুলে গেলেও, মানে এক্সাম হলে বা যে কোনো সময় আমরা সাম করতে গিয়ে বারবার ফর্মুলা দেখে যদি আমরা করি, অনেক সময় হয় কি ওই ফর্মুলাটা আমাদের মক আপ হয় না, মানে মনে রাখতে পারি না সহসা। তো যে কোনো সময় যে কোনো পরিস্থিতি বা এক্সাম হলেও ফর্মুলাটা আমরা নিজেরাই ডিরাইভ করে নিতে পারবো। তাই কিছু কিছু জিনিস আমাদের জানতে হবে, প্রুফটা কীভাবে আসছে। তাই আমি একটা সাম দেখিয়ে দিলাম। আমি এখানে সাইন ইনভার্স এক্সকে ধরে করেছি, তুমি কস ইনভার্স এক্সকে ধরেও করতে পারো। সেই ক্ষেত্রে এটা যেভাবে করেছি, কস ইনভার্স এক্স থিটা হবে, তাহলে এক্স হবে কস থিটা, কস থিটাকে সাইন 90 মাইনাস থিটা লিখবো, এরপর এনে বসিয়ে দেবো, হয়ে যাবে। বুঝতে পেরেছো আশা করি? গেল এটা। নেক্সট আমাদের ফর্মুলা রয়েছে, কি সেই ফর্মুলা, আরও দুটো ফর্মুলা আমাদের এখানে রয়েছে। একটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স পাই বাই টু। আমি আবারও বলছি, এই -1টা আমি গত দিনে আমরা ডিসকাস করেছি যে সাইন ইনভার্স এক্সকে কখনো আমরা 1/sin x লিখতে পারবো না। অ্যালজেব্রাতে যেটা রয়েছে এক্সপোনেন্ট বা ইন্ডেক্স বা ইন্ডাইসেস চ্যাপ্টারে, সেখানে এটা হচ্ছে গিয়ে নেগেটিভ এক্সপোনেন্ট। ইন অর্ডার টু মেক ইট পজিটিভ উই ক্যান টেক রেসিপ্রোকাল। -2 থাকলে 1/x², -3 থাকলে 1/x³। কিন্তু এখানে সাইন ইনভার্স এক্স এটা হলো কনভেনশনাল সিস্টেম এক্সপ্রেস করা ইনভার্সকে, যে এটা আর এটা সেম জিনিস না, এটা আমাদের মাথায় রাখতে হবে। এনিওয়ে, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স পাই বাই টু, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স পাই বাই টু। বুঝতে পেরেছো? নেক্সট আমাদের যে ফর্মুলাগুলি সেক আর কোসেক যদি আমরা করি, সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স পাই বাই টু, এটা একটা গ্রুপ। আমাদের এই তিনটা ফর্মুলা মনে রাখতে হবে। বুঝতে পেরেছো? এইবার ধরো আমরা এটার উপরে কিছু অ্যাপ্লিকেশন করব আস্তে আস্তে। আমাদের নেক্সট যে ইম্পর্টেন্ট পার্টটা রয়েছে সেটা হচ্ছে, যেমন ধরো ট্যান ইনভার্স এক্স, নেক্সট ফর্মুলা ট্যান ইনভার্স এক্স, এটাকে ইরেজ করে দেই, নাহলে এটা ওটার সাথে মিশে যাবে। নেক্সট পয়েন্ট আমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু আমরা লিখতে পারি কট ইনভার্স 1/x। মনে রাখতে হবে আমাদের, এই যে এক্সটা যখন ট্যান টু কট হবে ইনভার্স, এটা রেসিপ্রোকাল হবে, এক্স 1/x 1/x এক্স। বুঝতে পেরেছ? সিমিলারলি এখন এটাকে যদি আমরা প্রুভ করতে যাই, সলিউশন প্রুফ যদি আমরা করি, ধরো লেট ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা,
ভালো করে লক্ষ্য করো, ট্যান ইনভার্স এক্সটাকে আমরা কি ধরলাম, থিটা ধরলাম। তাহলে এক্সটা কত হবে, অবভিয়াসলি ট্যান থিটা ফাংশনটা হবে এক্স ইকুয়াল টু ট্যান থিটা। এইবার দেখো লক্ষ্য করো, আমরা জানি কট এক্সকে আমরা লিখতে পারি কট থিটা আমরা লিখতে পারি 1/tan থিটা। তাহলে ট্যান থিটা মানে কত আমরা পেয়েছি এক্স, তাহলে এটা কত হবে 1/x। তাহলে থিটা কত হলো কট ইনভার্স 1/x। হোয়াট ইজ থিটা, থিটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স। ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু কট ইনভার্স 1/x। এইভাবে আমাদের কনভার্সনগুলি মনে রাখতে হবে। তাহলে আমরা পরবর্তী সময়ে যখন সাম করব দেখব এই কনভার্সনগুলি কাজে লাগছে, এটিকে বেস করে এটিকে অ্যাপ্লাই করে আমাদের সামগুলো করতে হচ্ছে। তাহলে কি করলাম, আমি এখানে ট্যান ইনভার্স এক্সটাকে থিটা ধরলাম এক্স, তারপরে আমাদের যে এক্সটা হয়ে যাচ্ছে ট্যান থিটা ইনভার্স টু ফাংশন, নর্মাল ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে এক্সটা হবে ট্যান ইনভার্সটা কি হয়ে যাচ্ছে ট্যান থিটা। তারপরে কি করলাম, আমরা জানি কট থিটাকে 1/tan থিটা এক্সপ্রেস করা যায়, এগুলি অলরেডি আমরা করে এসেছি। এবার ট্যান থিটা মানে কত ধরেছি আমরা, এখান থেকে এক্সপ্রেস করলাম ট্যান থিটার ভ্যালু কত এক্স, তাহলে 1/x। তাহলে কট থিটা পেয়ে গেলাম 1/x। থিটাটা কত হবে কট ইনভার্স 1/x। থিটাটা কত হচ্ছে কট ইনভার্স 1/x, যেহেতু কট থিটা 1/x, সো থিটা হবে কট ইনভার্স 1/x। হোয়াট ইজ থিটা, থিটাটা আমরা ট্যান ইনভার্স এক্সকে ধরেছিলাম। সো প্রুভড হয়ে গেল ট্যান ইনভার্স এক্স থেকে যখন আমি কট ইনভার্সে যাব তখন এক্সটা কী হয়ে যাবে 1/x। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট এরকমভাবে আমাদের যেগুলি রয়েছে কনভার্সন, সেখানে তুমি সাইন থেকে যদি মানে চেঞ্জ করো কসেকে যাও, সেক্ষেত্রে এটা কত হবে সাইন এক্সটা হয়ে যাবে, সাইন ইনভার্স এক্সটা হবে কসেক ইনভার্স 1/x। ট্যান কট সেক কসেক, সাইন হয়ে যাচ্ছে কসেক, ট্যান হয়ে যাচ্ছে কট, আর কি থাকলো কনভার্সনটা, আমি যদি সাইন থেকে কসেকে যাই তাহলে এরকমভাবে হবে ট্যান থেকে কটে হচ্ছে, আর কি রয়েছে কস আর সেক, কস সেক। তার মানে আমি যদি এরকম পাই কস এক্স, কস ইনভার্স এক্স, এটাকে যদি আমি সেকে নিতে চাই তাহলে এটা সেক ইনভার্স 1/x হয়ে যাবে। তাহলে এখানে পেলাম আমরা তিনটা ফর্মুলা, ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু কট ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কসেক ইনভার্স 1/x, আর কস ইনভার্স এক্স ইকুয়াল টু সেক ইনভার্স 1/x। বুঝতে পেরেছ? তাহলে এখানে আমরা আরও পেয়ে গেলাম তিনটা ফর্মুলা। নেক্সট যে পার্টটা আমাদের আসছে, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনায় যা যা করলাম সেটা কি কি পেলাম, পয়েন্টগুলো আবারও রিক্যাপ করছি। প্রথমে ডেফিনেশন, ইনভার্স সার্কুলার ফাংশনের আইডিয়া পেলাম, তারপরে পেলাম মুখ্য মান, দ্যাট ইজ প্রিন্সিপাল ভ্যালু। তারপরে এখন ডিফারেন্ট ফর্মুলাগুলি আমরা দেখছি কিভাবে আমরা একটা থেকে আরেকটাতে কনভার্ট করব, অ্যাপ্লাই করব। পরবর্তী সময়ে আমরা সামগুলি করব। নেক্সট হচ্ছে একটা পার্ট, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। কী হবে ফর্মুলাটা, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 - xy। এটা আরেকটা ফর্মুলা কি, এখানে ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স ওয়াইয়ের যে ফর্মুলাগুলি রয়েছে খুবই ইম্পর্টেন্ট, কারণ সাইন ফাংশন বা কস ফাংশন দিলে আমরা এটাকে ট্যানে কনভার্ট করে যদি করি তাহলে দেখবো আমাদের সামটা অনেক ইজি হয়ে যায়। কাজে আমাদের এখন যে দুইটা ফর্মুলা করতে যাচ্ছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। সি লেফট হ্যান্ড সাইড, ধরো আমি লেফট হ্যান্ড সাইডে যাওয়ার আগে সলিউশন, প্রথমে ধরো আমি ট্যান ইনভার্স এক্সকে আমি ধরলাম আলফা, দেয়ারফর এক্স কত হবে ট্যান আলফা। সিমিলারলি ট্যান ইনভার্স ওয়াই যদি বিটা হয় তাহলে ওয়াই হবে ট্যান বিটা। তো আমাদের যে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা করেছিলাম, আবারও বলছি, একাদশ শ্রেণীর দ্যাট ইজ ক্লাস 11-এর যে ট্রিগোনোমেট্রিক ফর্মুলাগুলি রয়েছে ওইগুলো আমাদের ভালো করে আবার রিভিশন করে নিতে হবে। এগুলি আমাদের প্রায়শই কাজে লাগবে, এখানে তো লাগছেই, ক্যালকুলাসেও লাগবে। কাজেই আমাদের ট্রিগোনোমেট্রিক ফর্মুলাগুলি বারবার একটু ঝালিয়ে নিতে হবে। চলো দেখি এটা কীভাবে ট্রিগোনোমেট্রিক ফর্মুলার সঙ্গে রিলেটেড, যেটা আমাদের ক্লাস 11-এ করেছি। ট্যান আলফা প্লাস বিটা, দেখো খুব সুন্দর একটা লিঙ্ক তুমি খুঁজে পাবে।
আমরা যেটা করেছিলাম tan আলফা প্লাস বিটা, সেটা কি করেছিলাম tan আলফা প্লাস tan বিটা বাই 1 মাইনাস tan আলফা tan বিটা। বুঝতে পেরেছো tan a প্লাস বির ফর্মুলা। এইবার tan আলফা আমরা কত বের করেছি x, তাহলে আমরা এটাকে লিখতে পারি x প্লাস tan বিটা হচ্ছে গিয়ে y বাই 1 মাইনাস xy। তাহলে tan আলফা প্লাস বিটাকে আমরা পেলাম x প্লাস y বাই 1 মাইনাস xy। এবার দেখো আমরা আলফা প্লাস বিটাটা তাহলে কত হবে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। বুঝতে পেরেছো? তাহলে আলফা প্লাস বিটাই আমরা পেলাম tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। এবার আলফা কত ছিল? আলফা ছিল আমাদের tan ইনভার্স x, বিটা কত ছিল tan ইনভার্স y, দ্যাট ইজ ইকুয়ালস টু tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। পেয়ে গেলাম আরেকটা ফর্মুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y হবে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। এখানে মনে রাখতে হবে এই x অ্যান্ড y মাল্টিপ্লাই করে সেটা লেস দেন 1 হতে হবে, তখনই আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। দিস ইজ দ্য কন্ডিশন, xy লেস দেন 1 হতে হবে। xy যদি গ্রেটার দেন 1 হয় সেই ক্ষেত্রে এটা ভ্যালিড হবে না। বুঝতে পেরেছো? তাহলে মানে আমরা এই ফর্মুলাটা তখনই লিখতে পারবো যখন x অ্যান্ড y মাল্টিপ্লাই করে লেস দেন 1 হবে। কাজেই আমাদের যে পরবর্তী সময়ে যে এন্ট্রান্স এক্সামগুলো রয়েছে সেখানে এরকম কন্ডিশনগুলি প্রতি মুহূর্তে এরকম মাল্টিপল চয়েসের মধ্যে এই কন্ডিশনগুলি আসবে, রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে। তো আমাদের ওই জায়গাটা প্রথম থেকেই লক্ষ্য রাখতে হবে। তাহলে দিস ইজ দ্য কন্ডিশন ফর হুইচ tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y উইল বি tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। তাহলে তুমি আমাদের যে tan a প্লাস বি ফর্মুলাটা যদি মনে রাখতে পারি তাহলে এটার লগে মিলিয়ে সেখানে যেমন বারবার tan আসতো এখন শুধু ওই অ্যাঙ্গেলগুলো আসছে। দেখো tan আলফা প্লাস tan বিটা, এখানে tan ইনভার্স এরপরে আর tan আসবে না, তারপরে ওই আলফা প্লাস বিটা মানে x প্লাস এখানে যদি x এখানে y থাকে x প্লাস y 1 মাইনাস ওই দুইটার ইন্টু xy, যেটা ছিল 1 মাইনাস tan a tan b। কাজেই ওই ফর্মুলাটার লগে মিলিয়ে শিখলে আমাদের মানে সহসাই এটা মনে থাকবে, ইজিলি মনে রাখতে পারবো। সো ইজ ইট ক্লিয়ার? তাহলে এটার উপরে আমরা কিছু সাম দেখে নেব। নেক্সট আমরা যেটা আসছি কিছু অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনগুলির দিকে যদি আমরা তাকাই, অ্যাপ্লিকেশনটা করার আগে আমাদের আরও দুটো ফর্মুলা, ভাইটাল ফর্মুলা সম্বন্ধে একটু আমরা জেনে নিচ্ছি। কি সেই ফর্মুলাটা আমাদের যেটা নেক্সট মনে রাখতে হবে সেটা হচ্ছে sin ইনভার্স x প্লাস আমাদের নেক্সট ফেসে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y, sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y। sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর ফর্মুলার মধ্যে রয়েছে sin ইনভার্স উইদিন ব্র্যাকেট x ইন্টু 1 মাইনাস y স্কোয়ার প্লাস y ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে x উইদিন ব্র্যাকেট হবে 1 মাইনাস y স্কোয়ার প্লাস এবার y বাইরে আসবে, ব্র্যাকেটে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার। যখন এখানে প্লাস এখানে প্লাসই হবে, যখন এখানে মাইনাস তখন এখানে মাইনাস হবে। তাহলে প্লাসের সময় মিডলে প্লাস, মাইনাসের সময় মিডলে মাইনাস, অন্যগুলি রিমেইন আনচেঞ্জড, কোনো পরিবর্তন হবে না। বুঝতে পেরেছো? তো এটার উপর আমাদের কিছু সাম রয়ে গেছে। নেক্সট আমাদের ফর্মুলা যেটা মনে রাখতে হচ্ছে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y, সেটা হচ্ছে cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস y স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে এই জায়গাতে আমাদের একটা জিনিস মনে রাখতে হচ্ছে, যখন এখানে প্লাস থাকবে তখন এখানে মাইনাস হবে, এটা অপোজিট। যখন আমরা মাইনাস হবে cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y, সেই ক্ষেত্রে cos ইনভার্স xy প্লাস রুট ওভার 1 মাইনাস y স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। ক্লিয়ার? সো দিস আর দ্য বেসিক ফর্মুলা উই নিড টু রিমেম্বার। বোঝা গেছে? এবার আমরা কিছু
ফর্মুলা আরও 2-3টা ফর্মুলা রয়েছে, এটা করে আমরা সামে চলে যাচ্ছি। যেমন ধরো নেক্সট যেটা 2 সাইন ইনভার্স এক্স, 2 সাইন ইনভার্স এক্সকে আমরা লিখতে পারি কনভার্সন যখন করব সাইন ইনভার্স টুয়াইস এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। 2 সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু সাইন ইনভার্স 2x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন এখানে যদি হাফ দেওয়া থাকে তাহলে আমরা এখানে লিখব সাইন ইনভার্স 2 ইন্টু হাফ ইন্টু রুট আন্ডার 1 মাইনাস হাফ স্কোয়ার। এইভাবে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে এক্সের ভ্যালু যাই থাকবে পরবর্তী সময় আমরা এখানে এটা বসাতে হবে। তাহলে 2 সাইন ইনভার্স এক্সকে অনলি সাইন ইনভার্সে যখন যাব তাহলে সাইন ইনভার্স উইদিন ব্র্যাকেট টুয়াইস এক্স ইন্টু রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। নেক্সট এটার থেকে যদি আমরা যাই কসে, সেই ক্ষেত্রে আমাদের রয়েছে কস ইনভার্স 1 মাইনাস 2x স্কোয়ার। কোনো সময় 2 সাইন ইনভার্স এক্স থেকে আমার কস ফাংশনে যেতে হচ্ছে, তখন আমার কস ইনভার্স 1 মাইনাস 2x স্কোয়ার, এটা মনে রাখতে হবে। এটা হলো কনভার্সন সাইন টু সাইন, সাইন টু কস, সাইন টু টেন। টেনে যদি যাই আমরা কনভার্সন করে তাহলে ওই রকম মানে কতগুলি ফর্মুলা রয়েছে যে সাইন টু টেনে কীভাবে যাব। একটা রাস্তা আমাদের রয়েছে ট্রায়াঙ্গেল ড্র করে পারপেন্ডিকুলার বেস হাইপোটেনিয়াস আমরা কনভার্ট করে এরপরে ট্রিগোনোমেট্রিক আদার ফাংশনেও যেতে পারি, যেটা ক্লাস 10এও আমরা করে এসেছি। আর জেনারেলি ফর্মুলা মনে থাকলে আমাদের ওই টাইমটা সেভ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ফর্মুলা যেটা আমাদের মনে রাখতে হচ্ছে 2 cos ইনভার্স এক্স, সেটা হচ্ছে cos ইনভার্স 2x স্কোয়ার মাইনাস 1। আর লাস্ট যেটা 2 tan ইনভার্স এক্স, সেটা হবে গিয়ে tan ইনভার্স টুয়াইস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। 2 tan ইনভার্স এক্স, tan ইনভার্স টুয়াইস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এই হলো বেসিক ফর্মুলাগুলি যেগুলি আমাদের লাগছে। আর সঙ্গে আরেকটা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড এর যে ফর্মুলাটা, এইগুলি আমাদের ম্যাক্সিমাম সময় লাগবে। লাস্ট একটা ফর্মুলা tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড। এটা মনে রাখার রাস্তা হচ্ছে এটা tan ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এই হলো আমাদের মোটামুটি ফর্মুলাগুলি জানতে হবে সাম করার জন্য। নেক্সট আমরা চলে যাচ্ছি এবার কিছু ইম্পর্টেন্ট সাম, আরও কিছু রয়েছে 3 tan ইনভার্স এক্স, 3 সাইন ইনভার্স এক্স, 3 কস ইনভার্স এক্স, এগুলি অলরেডি বইয়ে আছে, ওইখানে আমরা বেশি সময় নষ্ট করছি না। একইভাবে এগুলি লিখে লিখে বারবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এবার চলো আমরা কিছু সামে চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের একটা পার্ট এখানে মনে রাখতে হবে। ধরো দেওয়া ছিল সাইন, এটা কোনো একটা এক্সামে এসছে cos ইনভার্স tan 45 ডিগ্রি ডিফাইন্স অ্যান অ্যাঙ্গেল, এত ডিফাইন্স অ্যান অ্যাঙ্গেল whether ট্রু অর ফলস। দেখো এখানে আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করি, সাইন cos ইনভার্স tan 45 কত 1, এবার সাইন cos ইনভার্স 1 মানে কত ভ্যালু cos 0, তাহলে এটা হবে গিয়ে cos ইনভার্স cos 0 ডিগ্রি, তার মানে 0 সাইন 0 ডিগ্রি, সাইন 0 কত 0। তাহলে সাইন cos ইনভার্স tan 45 ডিফাইন বলেছে ডিফাইন্স এন অ্যাঙ্গেল ওয়েদার ইট ইজ ট্রু অর নট। তাহলে এটা কিন্তু একটা অ্যাঙ্গেল না, আমরা কি পাচ্ছি এখানে সাইন cos ইনভার্স 1, তাহলে tan 45, তারপরে cos ইনভার্স 1 মানে cos 0 ডিগ্রি, তারপরে cos 0 মানে cos ইনভার্স cos 0 0 sin 0 ডিগ্রি 0। এটা আমাদের একটু মনে রাখতে হবে, ক্লিয়ার? তাহলে কোয়েশ্চেনটা ছিল সাইন cos ইনভার্স tan 45 একটা অ্যাঙ্গেল কিনা, মনে থাকবে। নেক্সট পার্ট আমরা যাচ্ছি। এখানে কোয়েশ্চেনটা হচ্ছে সাইন ইনভার্স, আমাদের এখানে কোয়েশ্চেন হচ্ছে
sin inverse cos tan inverse root 3 whether it is an angle or not. Sin inverse cos tan inverse root 3 আমরা জানি tan inverse root 3 মানে কার ভ্যালু tan 60 ডিগ্রি পাই বাই 3 তাহলে আমরা এখানে লিখতে পারি tan inverse tan পাই বাই 3 তাহলে এটা কত আসছে sin inverse cos পাই বাই 3 নেক্সট sin inverse cos 60 ডিগ্রি মানে কত হাফ মানে এটা একটা অ্যাঙ্গেল দিস ইজ অ্যান অ্যাঙ্গেল দিস ইজ নট ভ্যালু এটা একটা কমপ্লিটলি একটা অ্যাঙ্গেল এটা আমাদের মনে রাখতে হবে sin inverse হাফকে আমরা কত লিখতে পারি এই যে হাফটা সেটা হচ্ছে sin 30 ডিগ্রি মানে পাই বাই 6 তাহলে সেটা কমপ্লিটলি একটা অ্যাঙ্গেল নট ভ্যালু বুঝতে পেরেছো তো এইরকমভাবে আমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আসতে পারে আমরা নেক্সট কোয়েশ্চেন দেখব নেক্সট কোয়েশ্চেন যেটা হচ্ছে সেই কোয়েশ্চেনটা হলো সাইন তোমরা করবে যদি কোনো জায়গাতে প্রবলেম থাকে আমি এটা হোমওয়ার্ক দিচ্ছি আর যদি কোনো প্রবলেম থাকে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের সাইন ইনভার্স tan 3 পাই বাই 4 এর মান কত এত এর মান কত ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস সাইন ইনভার্স tan 3 পাই বাই 4 সিম্পল প্রবলেম প্রথমে এটাকে সিম্পলিফাই স্মলেস্ট পার্টে নিয়ে নাও তারপরে এটাকে আমরা tan পাই বাই 2 তে যদি আমরা নিয়ে নিই tan 90 প্লাস থিটা তখন cot থিটা হয়ে যাবে আর তুমি এটাকে ডাইরেক্ট পাই বাই 4 স্যার আমি মাঝখানে একটা কথা বলছি যে তোমরা আশা করি স্যার যে বিষয়টা পড়াচ্ছে খুব ভালো করে বুঝছো এবং যে জায়গায় অসুবিধা হয়েছে সেটা তোমরা স্যারের সাথে ডিসকাস করতে পারো আমাদের টিভি স্ক্রিনে যে নম্বরটা দেওয়া আছে সেই নম্বরে তোমরা সরাসরি আমাদের স্যারের সাথে যোগাযোগ করতে পারো এবং যে কোনো সমস্যা এই ত্রিকোণমিতিক বিষয়ে যে বিষয়টা পড়িয়েছে এই বিষয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে স্যারের সাথে নিশ্চয়ই তোমরা আমাদের টিভি স্ক্রিনে যে নম্বরটা দেওয়া আছে সেটা যোগাযোগ করতে পারো আমি সরাসরি আবার স্যারের কাছে চলে যাব ঠিক আছে আমরা নেক্সট যেটা করতে তাহলে এটা পারবে তো এটাকে তুমি আগে tan 3 পাই বাই 4 এর ভ্যালুটা বের করবে তারপরে সাইন ইনভার্স ক্যালকুলেশন করবে তাহলে এটা আমরা হোমওয়ার্ক হিসাবে দিচ্ছি না পারলে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করে দেব আমাদের নেক্সট পার্ট যেটা আসছে tan inverse x minus y by 1 plus xy prove that tan inverse x minus y by 1 plus xy plus tan inverse y minus z plus 1 plus yz plus tan inverse z minus x by 1 minus zx equals to 0 আমাদের দেখাতে বলেছে তাহলে এই হলো আমাদের কোশ্চেনটা tan inverse x minus y by 1 plus xy plus tan inverse y minus z by 1 plus yz plus tan inverse z minus x by 1 plus zx not 1 minus তাহলে কিভাবে আমরা শুরু করব দেখো আমাদের যে কনভার্সনগুলির কথা আমি বলেছিলাম বা ফর্মুলাগুলি কেন ভাইটাল এখানে যেহেতু সবগুলো টেনে আছে এখানে কনভার্সনের কোনো ব্যাপার নেই কিন্তু tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর আমরা ফর্মুলা শিখেছি তো তাহলে প্রথমে আমরা দুটোকে যদি এইভাবে যাই tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y তাহলে একটা সিম্পলিফাইড ভ্যালু পাবো তারপরে এটার সঙ্গে থার্ডটা করতে পারি একটা রাস্তা আর একটা রয়েছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z এর ডাইরেক্ট ফর্মুলা রয়েছে tan ইনভার্স x প্লাস y প্লাস z মাইনাস xyz বাই 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx ওই ফর্মুলাতে তিনটা ফাংশন রয়েছে ইনভার্স ফাংশন কম্বাইন ফর্মে করতে পারি কিন্তু একটা জিনিস এটা সামটা খুব ট্রিকি মাথায় রাখতে হবে যে আমরা ওইভাবে গিয়েও করতে পারি কিন্তু সামটা অনেক লেন্দি হবে তাহলে এখানে শর্টকাট একটা মেথড রয়েছে তার জন্য মার্কস কাটা যাবে না ফুল মার্কসই অ্যাওয়ার্ডেড হবে কিন্তু একটা জিনিস দেখো খুব ভালো করে অবজার্ভ করলে এখানে tan ইনভার্স x মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই এটা ডাইরেক্ট আমাদের ফর্মুলা রয়েছে লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি আমি শুরু করি সলিউশন তাহলে এটাকে আমরা কি লিখতে পারি স্যার একটা ফোন নিচ্ছি আমি Sure. নমস্কার কে বলছেন হ্যালো
হ্যালো স্যার। হ্যাঁ বলো, সমস্যা থাকলে স্যারের কাছে বলতে পারো। আমি বলছি স্যার, হাতের যে লেখাটি একটু ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি একটু বড় করে লেখার চেষ্টা করব। হয় একটু ঠিক বড় আছে, করে স্যার। দিলে ভালো হয়, আর এই লেখাটি স্পষ্ট বোঝা যাবে। ঠিক আছে, ঠিক আছে, আমি চেষ্টা করছি। এছাড়া কোনো সমস্যা আছে? না স্যার। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। হুম। তাহলে প্রবলেমটা হচ্ছে tan ইনভার্স, আই রিপিট, tan ইনভার্স x মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। আমি একটু বড় করে লিখছি প্রবলেমটা। তাহলে প্রুভ দ্যাট, প্রমাণ করো, tan ইনভার্স x মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই প্লাস tan ইনভার্স y minus z by 1 minus 1 plus yz plus tan inverse z minus x by 1 plus zx equals to 0 আমাদের প্রুভ করতে হবে। x minus y by 1 plus xy, বুঝতে পেরেছো? প্লাস tan inverse y minus z by 1 plus yz plus tan inverse z minus x by 1 plus zx। তাহলে সমস্যাটির দিকে তাকালে আমি বলেছিলাম যে আমি অনেকগুলি মেথড রয়েছে, তুমি দুটো দুটো করে করতে পারো। tan ইনভার্স এক্স, এটা পুরোটাকে যদি তুমি এক্স, এই পুরোটাকে যদি ওয়াই ভাবো, তাহলে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ফর্মুলা, তারপর একটা সিম্পলিফাই tan ইনভার্স রেজাল্ট আসবে, এটাকে আবার থার্ডটার সাথে নিয়ে আবার tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াইতে যেতে পারি। এটা একটা মেথড, তবে এটা লেন্দি মেথড হবে। আর একটা করতে পারি ডাইরেক্ট tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড, যেটা আমাদের ফর্মুলা রয়েছে তিনটা ফাংশনের একসাথে ইনভার্স ফাংশনের অ্যাডের ফর্মুলাটা, ওইটা আমরা করতে পারি। তবে এইখানে আমাদের একটা যেহেতু আমাদের সুযোগ রয়েছে এটাকে সিম্পল ওয়েতে করার, tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই ফর্মুলা হলো tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই। tan ইনভার্স এক্স যেহেতু উপরে মাইনাস, তাহলে এখানে মাইনাস আসবে। এটা আমাদের tan এ মাইনাস এর ফর্মুলাটার সাথে মনে করলে এটা মনে হবে tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই হচ্ছে গিয়ে এটা। সিমিলারলি পরেরটাও আমাদের কোন ফর্মুলাটা, tan ইনভার্স ওয়াই মাইনাস tan ইনভার্স জেড প্লাস tan ইনভার্স ওয়াই মাইনাস tan ইনভার্স জেড হচ্ছে এটা। থার্ডটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স জেড মাইনাস tan ইনভার্স এক্স, এই ফর্মে। বোঝা গেল? তাহলে দেখো সবগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে এখানে, এটা ক্যান্সেল হচ্ছে, এটা ক্যান্সেল হচ্ছে, এটা ক্যান্সেল হচ্ছে, আমরা পেয়ে যাচ্ছি 0। দ্যাট ইজ আওয়ার RHS। দেয়ারফর LHS ইকুয়ালস টু RHS, বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ, হ্যান্স প্রুভড, সুতরাং প্রমাণিত, হ্যান্স প্রুভড। তাহলে দেখো আমরা সামটাকে প্রথমেই দুইবার তিনবার ভালো করে অবজার্ভ করে আমাদের ফর্মুলাগুলি মাথায় রাখতে হবে, পাশাপাশি দেখতে হবে এখানে কোনো ইজিয়েস্ট মানে কোনো ট্রিক রয়েছে কিনা। সেই রাস্তায় গেলে আমাদের সামটা অনেক সিম্পলিফাইড ফর্মে আসবে, মিস্টেক কম হবে, আর মিস্টেক কম হওয়া মানে আমরা ইজিলি ফুল মার্কস ক্যারি করতে পারবো। যখনই এটা লেন্দি হবে তখনই ভুল হওয়ার চান্স থাকবে, আর যেখানে করতে হবে সেখানে তো আমরা করবই। বুঝতে পেরেছো? তাহলে এটা ক্লিয়ার আমরা কিভাবে করলাম এটা। নেক্সট কোয়েশ্চেন, আমরা যদি নেক্সট কোয়েশ্চেনে যাই, সেটা হচ্ছে cos অফ, আমাদের নেক্সট কোয়েশ্চেন আমি মাঝখানে আবারও বলে রাখছি যে তোমাদের এই চ্যাপ্টারে এই টপিকে যদি এই টপিকে যদি কোনো সমস্যা থাকে, তাহলে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো। আমাদের স্ক্রিনে যে নম্বরটা দেওয়া আছে 8258936928, এই নম্বরে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো এবং যে কোনো সমস্যার সমাধান তোমরা স্যারের সাথে ডিসকাস করে করতে পারো। আমি আবারও বলে রাখছি যে স্ক্রিনে যে নম্বরটা দেওয়া আছে সেই নম্বরে তোমাদের কোনো যদি সমস্যা থাকে তাহলে স্যারের সাথে ডিসকাস করতে পারো। আমি স্যারের কাছে চলে যাব আবারও। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রবলেম সেটা আমি এখানে লিখছি। আমাদের কোয়েশ্চেনটা হবে cos অফ উইদিন ব্র্যাকেট sin ইনভার্স হাফ প্লাস sec ইনভার্স 2। গতদিন আমরা ডিসকাস করেছিলাম, তাহলে আজকে যেহেতু ফর্মুলাগুলি করেছি আরেকবার আমি বলছি। ফাইন্ড দ্য ভ্যালু, মান নির্ণয় করো, মান
নির্ণয় করো। তাহলে আমাদের কি করতে হবে এখানে দেখো, আমাদের সামটার দিকে যদি ভালো করে অবজার্ভ করি, দিস ইজ কস উইদিন ব্র্যাকেট সাইন ইনভার্স হাফ প্লাস সেক ইনভার্স 2। সাইন ইনভার্স হাফ এটাকে অ্যাজ ইট ইজ আমরা রাখলাম, প্লাস সেক ইনভার্স 2 কে আমরা যদি কস ইনভার্সে যাই তাহলে এটা 1/2 হবে। আবারও এখানে বলছি, আমাদের যে ফর্মুলাটা রয়েছে সেক ইনভার্স এক্স ইকুয়ালস টু কস ইনভার্সে গেলে 1/x। নমস্কার, কে বলছেন? আমি রাজেশ বলছি। হ্যাঁ বলো, সমস্যা থাকলে বলতে পারো স্যারের কাছে। আমার সমস্যা হচ্ছে অঙ্কে। হ্যাঁ বলো। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, সমস্যা থাকলে বলো স্যারের কাছে, কি সমস্যা? হ্যালো স্যার। ইয়েস, বলো। স্যার আমি রাজেশ বলছি। হ্যাঁ বলো রাজেশ, শুনতে পাচ্ছি। ওই একটা অঙ্কের একটা বিষয় আর কি। হ্যাঁ বলো। এটা তখন যে একটা সিগন্যাল চলে গেছে কোন ক্লাসে এটা স্যার? বুঝতে পারছি না, একটু স্পষ্ট করে বলো, টিভির সাউন্ডটাকে একটু মিউট করে। স্পষ্ট করে বলো, কি বলবে তুমি স্পষ্ট করে বলো। হ্যাঁ স্পষ্ট করে বলো, তোমার টিভির সাউন্ডটাকে কমিয়ে তারপর কথা বলো। এটা কোন ক্লাসে? উচ্চ মাধ্যমিকের গণিত বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে। উচ্চ মাধ্যমিক ক্লাস 9 হইতেছি। আমি ঠিক আছে। আমি আবারও বলে রাখছি যে আজকে কিন্তু উচ্চ মাধ্যমিকের গণিত নিয়ে আলোচনা হচ্ছে, এবং উচ্চ মাধ্যমিকের গণিত নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। আমি স্যারের কাছে আবারও চলে যাব। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আবারও ওই প্রবলেমটাতে। আমি কোশ্চেনটা আমাদের ছিল এখানে কস উইদিন ব্র্যাকেট সাইন ইনভার্স হাফ প্লাস সেক ইনভার্স 2, এটাকে আমাদের এটার ভ্যালু বের করতে বলছে। তাহলে কস উইদিন ব্র্যাকেট সাইন ইনভার্স হাফ আমি এটাকে অ্যাজ ইট ইজ রাখলাম, সেক ইনভার্স 2টাকে আমি কস ইনভার্স হাফ হিসাবে ট্রিট করতে পারছি, যেহেতু আমাদের এই ফর্মুলাটা রয়েছে। সেক ইনভার্স থেকে কস ইনভার্সে গেলে এক্সটা 1/x হয়ে যাবে। 1/x থাকলে এক্স হবে, এক্স থাকলে 1/x হবে। সেক ইনভার্স টু কস ইনভার্স যদি আমরা যাই, সেই ক্ষেত্রে দেখো এখন আবারও আমাদের আরেকটা ফর্মুলা এখানে চলে আসছে। কি সেই ফর্মুলাটা? আমাদের সেই ফর্মুলাটা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2। আমরা আগে করে এসেছি আজকে যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স π/2। তাহলে এইটাকে আমরা এই পুরোটাকে নমস্কার, কে বলছেন? কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি রাজেশ বলছি। হ্যাঁ বলো। ওই ক্লাস 9 এর ম্যাথ কবে দেখা হবে? ম্যাথ কবে দেখা হবে? তুমি টিভি ফলো করছো? আজকে কি বিষয়ে কথা হচ্ছে? হ্যাঁ টিভিটা দেখছো? আজকে কি বিষয়ে কথা হচ্ছে? হ্যাঁ আজকে উচ্চ মাধ্যমিকের গণিত নিয়ে আলোচনা হচ্ছে। তো আজকে উচ্চ মাধ্যমিকের গণিতে যদি কোনো সমস্যা থাকে কারোর, সেই অনুযায়ী যোগাযোগ করতে পারো। অযথা ফোন করবেন না। যাদের সমস্যা থাকে উচ্চ মাধ্যমিকের গণিত নিয়ে, যে ছাত্রছাত্রীদের সমস্যা থাকে তারাই একমাত্র ফোন করো এবং তারাই যোগাযোগ করো স্যারের সাথে কোনো সমস্যা থাকলে। আমি আবারও স্যারের কাছে চলে যাব। ঠিক আছে, আমরা আবারও চলে আসছি আমাদের সেই প্রবলেমটাতে। সেটা প্রথমে আমি সেক ইনভার্স 2টাকে কস ইনভার্স 2 ছিল 1/2 লিখলাম। এবার আমাদের দেখো এই এক্সটা মানে থিটা সাইন ইনভার্স হাফ কস ইনভার্স হাফ, এই যে পার্টটা ছিল, এই পার্টটা এক্স সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স π/2, হাফ লাই করছে -1 টু +1 এর মধ্যে। তাহলে আমরা এখানে ফর্মুলাটা কি পাবো? সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2। তাহলে cos π/2 কত আমরা জানি? cos π/2 হচ্ছে গিয়ে 0। তাহলে এই যে ফর্মুলাগুলি প্রতিটা স্টেপে স্টেপে আমাদের ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে, অ্যাপ্লাই করতে হবে, তাহলে চ্যাপ্টারটা খুব ইজিলি আমরা করতে পারবো। খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার এবং ইম্পর্টেন্ট, সাইড বাই সাইড দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। বুঝতে পেরেছো? তাহলে আমাদের যে ফর্মুলা দেখো, এখানে দুটো ফর্মুলা আমাদের ইউজ করতে হচ্ছে। প্রথমত করলাম সেক ইনভার্স এক্স থেকে কস ইনভার্স এক্সে গেলাম, যাওয়াতে আমাদের সুবিধা হলো। আবার এখানে আমরা ফর্মুলা পেয়ে গেলাম সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স কত হয়ে যাবে? সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স π/2।
বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা, আমাদের পরবর্তী প্রবলেম একটু কমপ্লেক্স প্রবলেমে যাচ্ছি। প্রবলেমটা হচ্ছে if x not equals to 1, if x not equals to 1, then show that 1, then মানে তখন প্রমাণ করো, show that or দেখাও, কি দেখাতে হবে, 10 within bracket half of sin inverse, half of sin inverse twice x by 1 plus x square plus, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, কি আমাদের, আমরা চলে যাচ্ছি প্রবলেমে। 10 আমাদের কি মানে দেখাতে বলেছে, 10 উইদিন ব্র্যাকেট হাফ অফ সাইন ইনভার্স টুয়াইস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস হাফ অফ কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু টুয়াইস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা দেখাতে হবে। তো আমাদের লেফট হ্যান্ড সাইড প্রুফটা যদি শুরু করি, আমরা এইভাবে যদি এটাকে দেখি, লেফট হ্যান্ড সাইডে যে পার্টটা রয়েছে সেখানে আমি কোয়েশ্চেনটা লিখছি না, সরাসরি চলে যাচ্ছি সলিউশনটাতে। 10 হাফ অফ, আমাদের কনভার্সন কতগুলি ফর্মুলা রয়েছে, সেটা কি সাইন ইনভার্স টুয়াইস এক্স প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার, যে ফর্মুলাটা, এটা ইকুয়ালস টু কত, 2 tan ইনভার্স এক্স। আজকে আমরা প্রথমেই এগুলি একটু আলোচনা করেছিলাম, সেখানে ছিল সাইন ইনভার্স টুয়াইস এক্স প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে আমরা 2 tan ইনভার্স ইকুইভ্যালেন্ট 2 tan ইনভার্স এক্স। এই সাইন ইনভার্স নট হাফ, অনলি সাইন ইনভার্স টুয়াইস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ারকে আমরা 2 tan ইনভার্স এক্সে লিখতে পারি। ফর্মুলা রয়েছে, ওইগুলি আবারও একটু দেখে নেবে, তাহলে ইজি হবে। বসিয়ে দিলাম আমি এটাকে 2 tan ইনভার্স এক্সে। সিমিলারলি হাফ অফ কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, সেখানেও আবার 10 এর ফর্মুলা আমরা ইউজ করতে পারছি, এটা ইকুইভ্যালেন্ট টু 2 tan ইনভার্স এক্স ফর্মুলা রয়েছে। cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, সেটা ইকুয়ালস টু 2 tan ইনভার্স এক্স। মানে cos ইনভার্স থেকে tan ইনভার্সে যেতে গেলে আমাদের এই ফর্মটা থাকলেই, হাফ নট হাফ, অনলি cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস cos স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার, সেটাকে আমরা 2 tan ইনভার্স এক্সে লিখতে পারি। কারণ আমাদের যে cos 2 থিটা থেকে tan এ ছিল 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, ওইখান থেকেই এটা এসছে। মানে ডিরাইভেশনটা যখন করবা, ফর্মুলা প্রুফটা দেখবে, তাহলে ওইটার লগে মিলিয়ে পড়লে তোমার ফর্মুলাটা মনে থাকবে। cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার আমাদের ছিল 1 মাইনাস tan স্কোয়ার বাই 1 প্লাস tan স্কোয়ার, tan এ কনভার্সন। তো ওইখানে cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, সেটা কত হবে, 2 tan ইনভার্স এক্স হয়ে গেল। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। ক্যান্সেল ক্যান্সেল, কত পাচ্ছি আমরা, 10 ইন্টু tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স এক্স, কত হবে, 2 tan ইনভার্স এক্স। দেখো বুঝতে পারছো কি না? বুঝে গেছে? আমরা কত পাচ্ছি, 2 tan ইনভার্স এক্স। এখন আমাদের কি করতে হবে, এখন এই যে 2 tan ইনভার্স এক্স আমাদের ফর্মুলা রয়েছে, 2 tan ইনভার্স এক্সকে যদি আবার আমি লিখি সে tan ইনভার্সে, সেই ক্ষেত্রে এটা tan ইনভার্স টুয়াইস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল। 2 tan ইনভার্স থেকে আবার 10 এ গেলাম, দেখো cos ইনভার্স থেকে 10 এ আসলাম, আবার 2 tan ইনভার্স এক্সের ফর্মুলা রয়েছে, tan ইনভার্স টুয়াইস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এটা মনে রাখার একটা রাস্তা, 2 tan ইনভার্স, আমি যদি এখানে একটু ভাবি এই পার্টটা শুধু কীভাবে আমি একটু মনে রাখতে পারি, 2 tan ইনভার্স এক্সকে 2 tan ইনভার্স এক্সকে তুমি লিখতে পারো tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স এক্স। তাহলে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ফর্মুলা রয়েছে, এক্স প্লাস মানে এ প্লাস বি বাই 1 মাইনাস এ বি, এক্স ইন্টু এক্স tan ইনভার্স। তাহলে এটা কত আসলো, tan ইনভার্স টুয়াইস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার এসে গেল আমাদের। তাহলে আমার ভুলে গেলেও আমি বানিয়ে নিতে পারবো। কতগুলি জায়গাতে আমাদের সুবিধা রয়েছে, যেখানে যেখানে এরকম
কনভার্সনের সুবিধা রয়েছে বা সিম্পলিফাইড ফর্মে, এটি মনে রাখবে। তাহলে ফর্মুলা ভুলে গেলেও তুমি তৎক্ষণাৎ এটাকে কনভার্ট করে নিতে পারবে নির্ভুলভাবে, এবং সামটা কমপ্লিটলি তুমি শুদ্ধভাবে করতে পারবে। তাহলে আমাদের কি করতে হলো, এই জায়গাটা 2 tan ইনভার্স এক্স থেকে আমি যে tan ইনভার্স টোয়াইস এক্স কীভাবে আসলো আমি একটু দেখিয়ে দিলাম। তো এটা এখানে না করলেও হবে, ডাইরেক্ট ফর্মুলা তোমার মনে থাকলে 2 tan ইনভার্স এক্সকে tan ইনভার্স টোয়াইস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ফর্মে লিখতে পারবে। তাহলে আমাদের কি আসলো, tan ইনভার্স টোয়াইস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু থিটা, দ্যাট ইজ টোয়াইস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আবারও বলছি, কোয়েশ্চেনটা ছিল ইফ এক্স নট ইকুয়ালস টু 1, এটি সবসময় থাকবে, এটি কন্ডিশন। আমাদের যখন ফর্মুলাগুলি করবে সেখানে ডোমেন রেঞ্জের অনেকগুলি কন্ডিশন দেওয়া আছে, ডোমেনের কন্ডিশন, রেঞ্জের কন্ডিশন, ফাংশনটা ইনভার্স ফাংশনটা কখন ভ্যালিড হচ্ছে, হ্যাঁ, তার ডোমেনটা কী হবে, রেঞ্জটা কী হবে, এটা চার্ট ফর্মে বইয়েও দেওয়া আছে, আমরা গতদিন কিছুটা করেছিলাম। তো ওইগুলি মাথায় সঙ্গে সঙ্গে রাখতে হবে, গিভেন কন্ডিশনগুলি, ওইগুলি এন্ট্রান্সে অনেক সময় কন্ডিশন হিসাবে আসে। আর তুমি যখন বোর্ডেরও সাম করবে তখন দেখবে যে এই কন্ডিশনগুলি ভাইটাল, ওইগুলির জন্য মার্কস অ্যালট করা থাকে অনেক সময়। তাহলে কন্ডিশনগুলি আমাদের সবসময় মাথায় রাখতে হবে। অনেক সময় ওই কন্ডিশনগুলির জন্য যখন আমরা পরবর্তী সময় সলভ করব, দেখব অনেক সময় একাধিক ভ্যালু পাবো আমরা এক্সের, কিন্তু কোনো কোনো সময় ডিউ টু দ্যাট সার্টেন কন্ডিশন আমাদের কিছু ভ্যালুকে এক্সট্রাক্ট করতে হবে, মানে আমাদের নেগলেক্ট করতে হবে, ক্যান্সেল করতে হবে। দুইটা ভ্যালু আসলো, দেখা গেলো একটা ভ্যালু নেগেটিভ ভ্যালুটা ইকুয়েশন স্যাটিসফাই করে না, পজিটিভ ভ্যালুটা রাখতে হবে। তো আমাদের ওইগুলি মনে রাখতে হবে, এক্স কত থেকে কতর মধ্যে লাই করছে, -1 to +1, এর যদি বেশি চলে আসে তাহলে এটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না, নেগেটিভ আসলে ইকুয়েশন স্যাটিসফাই করবে না, আবার কোনো সময় নেগেটিভটাও স্যাটিসফাই করে। জেনারেল সলিউশনের চ্যাপ্টারটা মনে রাখতে হবে, সাইন থিটা সাইন আলফা হলে থিটা n পাই প্লাস -1 to the power n আলফা। সো ওই ক্ষেত্রে জেনারেল ভ্যালু আমরা অনেক পাচ্ছি, এর মধ্যে আমরা একাধিক ভ্যালু পাওয়ার চান্স থাকবে, আমাদের এগুলি সলভ করতে হবে কন্ডিশনটা মনে রেখে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রবলেম থাকলে তোমরা এখন কোয়েশ্চেন করতে পারো। আমাদের মৃণালিনী ANN এর পর্দায় যে নাম্বারটা দেওয়া আছে 8258936928, ঠিক আছে, এই নাম্বারে তোমরা ফোন করতে পারো। বুঝতে পেরেছো? তা আজ আমরা আলোচনা এখানে শেষ করছি। আগামী ক্লাসে আবার পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু সমস্যা নিয়ে আসবো। ধন্যবাদ। তো আশা করি তোমরা এতক্ষণ স্যার যে বিষয়টা পড়িয়েছে আশা করি তোমরা বুঝেছো, এবং ত্রিকোণমিতিক বিষয় নিয়ে যে বিষয়টা যে টপিকটা পড়িয়েছে আজকে, গণিতের যে টপিকটা পড়িয়েছে, আশা করি তোমরা সেটা ভালো করেই বুঝেছো। এবং আগামী দিনেও স্যারের ক্লাসগুলি ফলো করবে, এবং এই লকডাউনের মধ্যে কিন্তু বাড়িতে বসে থাকবে, ঠিক আছে, কিন্তু পড়াশোনা বন্ধ রাখলেই কিন্তু হবে না। রাজ্য সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের মৃণালিনী ANN-এও অনলাইন ক্লাস শুরু হয়েছে, এবং আগামী 15 তারিখ পর্যন্ত সেই অনলাইন ক্লাস চলবে। তবে আশা করি তোমরা ভালোই বুঝতে পেরেছো স্যার যে জিনিসটা বুঝিয়েছে তোমাদেরকে। তবে এতক্ষণ আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। তবে এতক্ষণ আপনারা বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মৃণালিনী ANN। নমস্কার।